তোমাকে আমরা দাওয়াত দিলাম, তুমি আমাদের দাওয়াতে আসলা না। তুমি যখন আমাদের নিয়ে এই গণমাধ্যমের কথা বলো তখন কি তোমার লজ্জা করে না? এখন যখন রিক্সা চালকরা সুস্থ হয়েছে, তারা যখন তাদের অধিকারের কথা তুলে ধরছে, এখন বিভিন্ন নেতারা এদিকে নাক গালানি শুরু করেছে। আমরা আর কারো নাক গালানি চাই না। রিক্সা চালকদের অধিকার রিক্সা চালকেরা আদায় করে নেবে। আমি 3-4 তারিখ ভাড়া নেইনি, এখন তোমাদের নাক গালানি আমি মেনে নেব না। না না, সরকারের পক্ষ থেকে তো কোনো আশ্বাস পাই না, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা কোনো আশ্বাস পাইনি। আমরা এই পবিত্র রমজান মাসের 25 তারিখে সব ধরনের রাজনীতিবিদদেরকে একটা দাওয়াত দিছিলাম যে আমরা রিক্সা চালক, আমরা তো অধিকার বঞ্চিত, অবহেলিত, মৌলিক অধিকারও আমাদের নাই, কোনো নাগরিক সুবিধাও আমাদের নাই। তো আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটা আলোচনা করব, আপনাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দিলাম। ওরা আমাদের দাওয়াতে কিন্তু আসেনি। ইতিমধ্যে যে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, উনি গতকালকে জানি রিক্সা বা সেদিনকার রিক্সা এই ব্যাপারে আলোচনা করছে। তো আমি মনে করব যে এই সমস্ত নেতারা যদি এই রিক্সা চালকদের নিয়ে কোনো আলোচনা করে, তাহলে রিক্সা চালকরা আবার অধিকার বঞ্চিত হবে। কারণ তারা 10-11 মাসে কোনোদিন আমাদের কথা বলেনি। এখন যখন রিক্সা চালকরা সুস্থ হয়েছে, তারা যখন তাদের অধিকারের কথা তুলে ধরছে, এখন বিভিন্ন নেতারা এদিকে নাক গালানি শুরু করেছে। আমরা আর কারো নাক গালানি চাই না। আমরা আমাদের অভিভাবক পেয়ে গেছি, আমরা আমাদের জায়গা পেয়ে গেছি। আমরা যেভাবে এই দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি, যেভাবে গুলি বোমা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের মাঝখানে আহতদেরকে হাসপাতালে নিয়েছি, সেভাবে আমরা আমাদের অধিকারের কথা তুলে ধরার জন্য সক্ষম হয়েছি। এখন কোন নেতার নাক গালাতে হবে না, এখন কোন নেতার নাক গালানোর প্রয়োজন নেই। এটা রিক্সা চালকদের অধিকার রিক্সা চালকেরা আদায় করে নেবে। তোমাকে আমরা দাওয়াত দিলাম, তুমি আমাদের দাওয়াতে আসলা না। তুমি যখন আমাদের নিয়ে এই গণমাধ্যমের কথা বলো তখন কি তোমার লজ্জা করে না? তুমি কোন লজ্জায় কথা বলো এদের নিয়ে? 54 বছর এই দেশে কেউ বলেনি। তুমি ছাত্র নেতা আজকে হওনি, তুমি অনেকদিন হয় ছাত্র নেতা হয়েছ। 2018 সালে তোমার জন্য আন্দোলন করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি, একটি কথা বলনি। এখন যখন আমরা বলতে শুরু করেছি, দেশের একটি মহল থেকে যখন আমরা একটা আশ্বাস পেয়েছি, আমাদের যে আমরা যাদেরকে অভিভাবক মেনেছিলাম সেই অভিভাবকরা এখন আমাদের সামনে স্তরে এসেছে। এখন এরা সুবিধা নেওয়ার জন্য রিক্সা চালকদের নামে বিভিন্ন কথা তুলে যাচ্ছে। এখন ওনাদের ভোটের দরকার, এখন ওনাদের পার্টিতে লোকের দরকার, এখন তাদের মিছিলের দরকার, এখন রিক্সা চালকদের দরকার। 54 বছর দরকার ছিল না। এখন আমি দেশবাসীর মাধ্যমে অনুরোধ করব, প্রিয় দেশবাসী, রিক্সা চালকদের পুঁজি করে যারা বুটের ব্যবসা করবে তাদেরকে এবার আপনারা চিহ্নিত করবেন। আমরা তাদের নাম এই গণমাধ্যমে তুলে ধরবো। এরা 54 বছর আমাদেরকে জিম্মি করে আমাদের বাজেট বিদেশে পাচার করেছে, রিক্সা চালকদের নামে একটি কথা বলেনি। আজকে আমরা আমাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে 26 জন চালক শহীদ হয়েছে। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি, হাজার হাজার চালক আমার আহত। আমি 3-4 তারিখ ভাড়া নেইনি, এখন তোমাদের নাক গালানি আমি মেনে নেব না। আমি তোমাদের নাক গালানি মেনে নেব না। নতুন সংস্কার হবে, এই সংস্কারে রিক্সা চালকদের উপর বৈষম্য দূর করতে হবে, তারপর নির্বাচনী নকশা করতে হবে। চলবে না। আমরা সব তাল বাহানা বুঝি। ওই 71-এ যুদ্ধ হইল, 72-এ সংবিধান, ডক্টর কামালের পাতানো ভাত, এই ফাঁদে ফেলে 53 বছর এই রিক্সা চালকদের শোষণ করা হয়েছে। 2024-এ সেই নাটক আর উপস্থাপন করতে দেওয়া হবে না। ওই ইফতেখার জামান, ওই আলী রিয়াজরা মিললে আবার সেই আগের ডারে পুরান ডারে নতুন কাপড় পরাইতেছে, বারবার রক্ত দিয়ে পরিষ্কার করবে। এটা দেশবাসী মেনে নেবে না। এবারের জুলাইয়ের ঘোষণাপত্র কি আছে ওই ঘোষণাপত্রে, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে। আর রিক্সা চালকদের জন্য ওই জায়গায় কি রাখা হয়েছে সেটা আমার রিক্সা চালকদের সামনে তুলে ধরতে হবে। অন্যথায় কোন ধরনের তালবাহানার নির্বাচন দেশে হবে না। হ্যাঁ, আমরা 54 বছর ভোট দিচ্ছি, আমরা ভোট খাই না।
এই কথা বলেন, আপনারা কি ভোট খান? কেউ ভোট খায় না, ভোট দেয়। আমরা ভোটার, আমাদের স্ত্রীগণ ভোটার, ছেলে মেয়ে ভোটার। আমরা কেন জুটার না? আমাকে জুট বান্ধি না। এবার ভোট নিতে হলে আগে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, তারপরে ভোটের নকশা তৈরি করতে হবে। আমরা, আমাদের কথা স্পষ্ট, প্রিয় দেশবাসী, সমস্ত দুর্যোগে আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা অধিকারের আন্দোলনে আসবো, আপনারা আমাদের পাশে থাকবেন, এটা আমাদের দাবি। আপনারা এই দেশে 54 বছর বিভিন্ন আন্দোলন করেছেন, বারবার এই দেশ রক্তাক্ত হয়েছে। আমি শাহবাগ অবরুদ্ধ হতে দেখেছি, আমি সাইস্লেভ দেখেছি, অনেক আন্দোলন দেখেছি।